আসসালামু আলাইকুম। আমি কাজী সাহেব, তোমাদের সবাইকে আজকে স্বাগতম লুকিং ফর জিএসটি সিরিজে নিউটনিয়ান বলবিদ্যা এই চ্যাপ্টারটা দেখার জন্য। আজকে তোমাদেরকে নিউটনিয়ান বলবিদ্যা এইখানকার কোশ্চেন অ্যানালাইসিস তোমাদেরকে দেখাবো যে বিগত বছরগুলোতে জিএসটিতে এখান থেকে কেমন টাইপের কোশ্চেন আসছে। তো চলো বেশি দেরি না করে আমাদের সিরিজ শুরু করতে থাকি। দেখো, ফার্স্ট কোশ্চেন কোথায় আসছে? জিএসটি 24-25 মানে গত সেশনে আসছে। কি বলছে? একটি চাকার জড়তার ভ্রামক 10 কেজি পার মিটার, চাকাটিতে 10 রেডিয়াস পার সেকেন্ড স্কয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত টর্ক প্রয়োগ করতে হবে। এখানে কি চাইছে ভাইয়া? টর্ক চাইছে। এখানে টর্ক চাইছে, কি কি দেওয়া আছে? একটা আলফার মান দেওয়া আছে, আর এখানে জড়তার ভ্রামক আই দেওয়া আছে। আচ্ছা, টর্কের সাথে এই জড়তার ভ্রামক আর এই কৌণিক ত্বরণের আমরা একটা সম্পর্ক জানি না, সম্পর্কটা কি? টাউ ইজ ইকুয়াল টু আই আলফা। দেখো, জাস্ট আমি এই ফর্মুলা বসায় দিলেই হয়ে যাচ্ছে। আই এর মান কত দেওয়া আছে? 10, আর এখানে আলফার মান কত দেওয়া আছে? 10 10 10 100 নিউটন মিটার। দেখো কত ইজিলি অ্যান্সার করতে পারলে, জাস্ট তুমি এখানে ফর্মুলাটা বসাইলে, আর কি করা লাগলো। আর এই চ্যাপ্টারে তোমরা অনেকেই ভয় পাও। তারপরে দেখো কি বলছে, যে বৃত্তাকার পথে 72 কিলোমিটার পার আওয়ার সমদ্রুতিতে চলমান কোনো গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ, আচ্ছা এখানে প্রিন্টিং মিস্টেক, 1 ধরে নিলাম, 1 মিটার পার সেকেন্ড স্কয়ার হলে বৃত্তাকার পথের ব্যাসার্ধ কত? বৃত্তাকার পথের ব্যাসার্ধ চাইছে। তার আগে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন সহজ করার জন্য এখানে আমি কয়েকটা জিনিস দেখাই। সেটা হচ্ছে এই যে কিলোমিটার পার আওয়ারকে তোমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করা, এটা তোমরা অনেকেই প্যারা খাও। দেখো তোমরা এই 36 কিলোমিটার পার আওয়ার এইটাকে স্ট্যান্ডার্ড ধরো। কেন স্ট্যান্ডার্ড ধরবে? লাইক এটা সমান আমরা কি জানি? 10 মিটার পার সেকেন্ড। 10 মিটার পার সেকেন্ড 36। এখন তুমি যদি এটাকে 2 গুণ করো তাহলে কত হবে? 72। তাহলে তোমার কি করতে হবে? এটাকেও 2 গুণ করতে হবে, তাহলে এটা কত হবে? 20। আবার এটাকে যদি তুমি অর্ধেক করো, 36 কে অর্ধেক করো তাহলে কত হয়? 18। তাহলে 10 কে অর্ধেক করলে কত? 5। তারপরে আবার এই 18 কে তুমি আবার অর্ধেক করো, 18 কে অর্ধেক করলে কত? 9। 9 কে এই 5 কে অর্ধেক করা লাগবে, তাহলে আড়াই। এইভাবে কি তুমি বের করতে পারবে না? তারপরে সেখানে 5.5 হইলে কত হবে? এই 9 কে অর্ধেক করলে 5.5, তাহলে আড়াই কে অর্ধেক করলে কত? 1.25। দেখো এই এক একটা কিলোমিটার পার আওয়ার থেকে কিভাবে মিটার পার সেকেন্ডে তুমি নিয়ে আসতে পারো। জাস্ট একটা স্ট্যান্ডার্ড মান ধরো, সেটা কোনটা? এই যে এইটা 10, 36 10 স্ট্যান্ডার্ড থেকে বাকি সবগুলা দেখো তুমি বের করতে পারবে। আর এই রিলেটেড বা এই যে তুমি খুব ইজিলি যে বের করতে পারো, এই রিলেটেড দেখবে কিলোমিটার পার আওয়ার দিয়ে দিছে, যেটা থেকে তুমি সহজেই মিটার পার সেকেন্ড বের করতে পারতেছো। যাই হোক, এটা আলাদা টপিক। তো এই 72 কিলোমিটার পার আওয়ার এটা সমান আমি কি জানতেছি? 20 মিটার পার সেকেন্ড। বেগ পাইছি। কই কেন্দ্রমুখী ত্বরণ? এখানে 1 ধরলাম, 1। এখন আমাদের ফর্মুলা কি জানা আছে? a ইজ ইকুয়াল টু ভি ভি স্কয়ার বাই আর। এখন আর আমার কি? ব্যাসার্ধ চাইছে না? দেখো তো এই যে ব্যাসার্ধ কত চাইছে, তাহলে আর আমার বের করতে হবে। আর ইজ ইকুয়াল টু, তাহলে আমি কি করতে পারি? ভি স্কয়ার বাই এ। ভি এর মান কত? 20। 20 20 কত? 400। 20 ইন্টু 20 কত হয়? 400। আর নিচে কত? 1। 400 ডিভাইডেড বাই 1 মানে কত? 400 মিটার। ওকে, বুঝা গেছে? কি এগুলা কঠিন লাগতেছে? তারপরে দেখো, গাছ থেকে 2 কেজি ভরে একটি নারিকেল সোজা নিচের দিকে পড়ছে। আচ্ছা, বাতাসের বাধা 8.6 নিউটন হলে নারিকেলটির ত্বরণ কত? দেখো জিএসটি কততে আসছে? 23-24-এ। তাহলে এটা আমরা কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য জাস্ট একটা জিনিস মনে রাখবে, সেটা কি? এফ মাইনাস বাধা ইজ ইকুয়াল টু নিট বল। এখন এই এফটা কি? এই এফ হচ্ছে প্রযুক্ত বল। তুমি একটা বস্তুর উপরে, লাইক এটার উপরে তুমি এটা একটা তলের উপরে তোমার এই বস্তু আছে, একে একে তুমি এই যে প্রেসার দিচ্ছ, তুমি যে বল প্রয়োগ করতেছো, এই তলে একটা কি বাধাদানকারী বল আছে, সেটা কি বলো তো ভাইয়া? এখানে ঘর্ষণ আছে। ঘর্ষণটা কি? বাধা দিচ্ছে, তাকে এই দিকে ঠেলতে দিচ্ছে না। তাহলে এখানে বাধাদানকারী বল কি? ঘর্ষণ বল। তারপরে তোমার উপর থেকে যখন ফেলায় দিচ্ছ, তাহলে এখানে একটা বাধাদানকারী বল আছে, সেই বলটা কি? বাতাস। এই বাধাদানকারী যে কোনো বল সেইটা হবে কি? এইখানে। বুঝা গেছে?
এই দুইটা মাইনাস করে আমরা নিট বল বা যেই বলটা আমরা দেখতে পাই অথবা ওই বস্তুর উপরে পড়তেছে, ঠিক আছে। এটা তুমি আরেকটু সহজ উদাহরণ দিয়ে ভাবো যে এইখানে তোমার ধরো একটা বস্তু আছে, সেইটাকে তুমি 8 নিউটন বলে টানতেছো, তোমার ফ্রেন্ড 6 নিউটন বলে টানতেছে, তাহলে দিন শেষে এই বস্তুটা কোন দিকে যাবে? তোমার 8 নিউটনে কত কত বলে আসবে? 2 নিউটনে, কারণ এইখানে অর্ধেক নিউট্রালাইজ হয়ে যাচ্ছে 6 নিউটনের সাথে, আর 2 নিউটন যেটা এক্সট্রা আছে সেটা তোমার দিকে আসতেছে। এখানেও সেম জিনিসটাই। কনসেপ্ট আশা করি বুঝতে পারছো। এখন তাহলে এই ফর্মুলাতে আমরা ম্যাথটা অ্যাপ্লাই করে দেখি কি হয়। তাহলে প্রযুক্ত বল, এখানে প্রযুক্ত বল কি? উপর থেকে আমি কিছু একটা ফেলা দিচ্ছি, তাহলে এখানে প্রযুক্ত বল কি আকারে হচ্ছে? তার ওয়েটটাই তার প্রযুক্ত বল, গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে এফ ইজিক্যাল টু আমি এখানে কি লিখতে পারি? এম জি মাইনাস বাধা দানকারী বল, অর্থাৎ বাধা ইজিক্যাল টু নিট বল। নিট বল আমি এম এ দিয়ে দিলাম, ওকে। এখন এম জি, এম এর মান কত? 2 কেজি, 2 ইন্টু 9.8 মাইনাস বাধাদানকারী বল কত? 8.6, 8.6 ইজিক্যাল টু এম, এম এর মান কত? 2 ইন্টু এ। 9.8 ইন্টু 2 কত হয়? 19.6, 19.6 মাইনাস 8.6। এখন দেখো এই দুইটা যদি আমি ক্যালকুলেশন করি 2a, তাহলে কি হয় দেখো? 8.6, 19.6 থেকে যদি আমি 8.6 বাদ দেই তাহলে সেটা কত হয়? 11, 11, তাই তো? 11 এর সাথে যদি 8.6 যোগ করা হয় তাহলে 19.6 পাওয়া যায়, ওকে। তাহলে a ইজিক্যাল টু, এখন 11 কে আমি 2 দিয়ে ভাগ করলে কত? 5.5। ডান। আশা করি বুঝছো, এই কনসেপ্টটা তো বুঝতে পারছো। যে কোনো বাধাদানকারী বল হবে কোথায়? এইখানে। আর এটা কি? প্রযুক্ত বল। আর নিট বল কোনটা? এই যে এইটা। তারপরে দেখো কি বলছে, যে সমান্তরাল সমবায়ে যুক্ত 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটি বস্তুকে খাড়া উপরের দিকে 2 মিটার পার সেকেন্ড সমবেগে টানা হলে প্রতিটি তারে কত নিউটন টান পড়বে? এটা দেখো 22-23 আসছে। জিএসটির 22-23-এর কোশ্চেনটাকে সব থেকে বেশি একটু ফিজিক্সের হার্ট ধরা হয়, কারণ সেখানে ক্যালকুলেশন আর কনসেপ্ট একটু বেশি ছিল, ঠিক আছে। তো এইখানে দেখো, এইটার যদি তোমার কনসেপ্টটা জানা থাকে তুমি ইজিলি সলভ করতে পারবা। এখন এইখানে কি বলছে? এখানে দেখো একটা সমান্তরাল সমবায়, ধরো এটা সমান্তরালে আছে, এর সাথে 4টি তামার তারের সাহায্যে 6 কেজি ভরের একটা বস্তুকে খাড়া উপরের দিকে টানতেছে। এটা ধরো সেই 4টা তার, আর একটা বস্তু এইখানে আছে নিচের দিকে, তাহলে এটার এমজি কাজ করতেছে নিচের দিকে। এখন এইখানে 4টা বস্তুকে যে টানতেছে, তাহলে এখানে 4টা টান বল, ঠিক আছে। 4টা টান বল 40 ইজিক্যাল টু এমজি, এটা লেখাই যায়, ঠিক আছে। যেহেতু এমজি নিচের দিকে আর 40 উপরের দিকে, মানে 4টা টান বল উপরের দিকে কাজ করতেছে। এখন এইখান থেকে তোমার টি ইজিক্যাল টু এমজি বাই 4 লেখাই যায়। এখন এম এর মান কত দেওয়া দেখো তো? 6 ইন্টু 9.8 ডিভাইডেড বাই 4। এটা দিয়ে যদি আমি 2 দিয়ে কাটি, 2 দুগুণ 4, 3 দুগুণ 6, 2 দিয়ে এটাকে কাটলে কত? 4.9। এখন 3 আর 4.9 এটা গুণ করলে কত হয়? 3 9 27, 27-এর 7 হাতে থাকলো কত? 2, 3 4 12, 2 14, 14.7, 14.7। ডান। আশা করি বুঝতে পারছো। তারপরে দেখো কি বলছে, যে একজন ফুটবলার 4 কেজি ভরের 12 মিটার পার সেকেন্ড বেগে আগত একটি ফুটবলকে কিক মারার ফলে সেটি বিপরীত দিকে 5 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হলো। কিক মারার সময়কাল এত হলে ফুটবলার কর্তৃক প্রযুক্ত বল কত? আমাদের কি ফর্মুলাটা জানা আছে? দেখো এটাও কিন্তু জিএসটি 22-23-এ আসছে। 22-23-এ কিন্তু নিউটনের বলবিদ্যা থেকে অনেক কোশ্চেন আসছে। তো এটার ফর্মুলা আমাদের জানা আছে। আমরা কি জানি দেখো, আমরা মেইন বেসিক ফর্মুলা জানি কি? এফ ইজিক্যাল টু এম এ। এখন এইখান থেকে এফ ইজিক্যাল টু এম সমান কি লেখা যায়? ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা আবার লিখতে পারি, আচ্ছা এটাই বেসিক ফর্মুলা, এটাই দেখো। তাহলে এখানে আমি সবকিছু লিখে দিলাম। 0.4 ইন্টু ভি কত? ভি হচ্ছে 12 মিটার পার সেকেন্ড, অথবা বিপরীত দিকে গেছে মানে আদি বেগ কত? 12, আর 5 হচ্ছে
তার শেষ বেগ, তাহলে শেষ বেগ 5 মাইনাস 12 ডিভাইডেড বাই 0.02। তাহলে 0.4 ইন্টু এটা থেকে এটা বাদ দিলাম, মাইনাস 7 ডিভাইডেড বাই 0.02 ইন্টু এই দশমিকটা তুলে দিলে 100, 2 দিয়ে কাটলাম 5, 5 7 35, 35 আর 4 কত হয়, 4 5 20, 20 শূন্য হাতে থাকলো 2, 3 4 12, 2 14 এরকম সামথিং, কিন্তু মাইনাস। তারপরে তুমি যা দেখলে যে ভাই এখানে তো মাইনাস নিউটন বল চলে আসতেছে, তাহলে এটা কি বিপরীত দিকে? কিন্তু না ভাই, তোমরা এখানে একটা মিস্টেক অলরেডি করে ফেলছো। কারণ আমরা কি জানি, এই এফ, ঠিক আছে, এফ বল এটা কি ভেক্টর রাশি, ভি আর ইউ এটাও কি মানে বেগ, বেগ কি একটা ভেক্টর রাশি। দেখতো ভাই এই যে এইখানে বলছে বেগ 12 মিটার পার সেকেন্ড বেগে একদিকে গেছে, কিক মারার ফলে সেটা আরেক দিকে আসছে, গেছে এই দিকে আসছে এই দিকে, দুইটা কি বিপরীত দিক না? এখানে কি আমি সেটা দেখাইছি, বিপরীত দিক দেখাইছি? না, দুইটা আমি একই দিক ধরছি, এটাই আমাদের মিস্টেক। বল গেছে এই দিকে, আমি যদি একদিকে পজিটিভ ধরি অন্যদিকে আমার অটোমেটিক নেগেটিভ ধরতেই হবে, কারণ এটা কি ভেক্টর রাশি। তাহলে আমি যদি এই দিকে পজিটিভ ধরি তাহলে এদিকে আমার কি ধরতে হবে, নেগেটিভ। তাহলে বল যদি 12 মিটার পার সেকেন্ড পজিটিভে যায় তাহলে উল্টা দিকে আসবে 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ -5 মিটার পার সেকেন্ড। বুঝা গেছে? এই প্রসেসটা কি ছিল, ভুল ছিল। তাহলে আসল প্রসেস কোনটা দেখি। ফর্মুলা ঠিক ছিল বাট আমাদের প্রসেস ভুল ছিল, আমরা সেখানে ভেক্টর হিসেবে সেটাকে কনসিডার করি নাই। এম ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, ফর্মুলা ঠিক আছে। দেখ এই যে এইখানে ভালো করে মনোযোগ দে, ভি শেষ বেগ, আমি যদি আদি বেগ 12টা যদি পজিটিভ ধরি, অর্থাৎ ইউটা যদি আমি পজিটিভ দিকে ধরি, একদিকে গেছে তাহলে ওটা পজিটিভ। এখন এই যে এইখানে আমি একটা মাইনাস দিব আর এইখানে মাইনাস ইউ দিব ডিভাইডেড বাই টি। মাইনাস কেন? কারণ আমি ইউটাকে যদি পজিটিভ দিকে ধরি তাহলে আমার ভিটাকে মাইনাস দিকে ধরতে হবে, অর্থাৎ যদি এই দিকে যায় আবার এই দিকে বেগ গেছে আবার উল্টা দিকে ফিরে আসছে, অর্থাৎ একটা পজিটিভ আর একটা নেগেটিভ আমার ধরতেই হবে। অথবা আমি যদি নিচেরটা যদি নেগেটিভ ধরতাম, সরি নিচেরটা যদি আমি পজিটিভ ধরতাম তাহলে উপরটা আমার নেগেটিভ ধরা লাগতো, দিক বিপরীত। আমার ভেক্টরটা কনসিডার করতে হবে। তাহলে এখন এখন কি আমি এখানে মানটা বসাই দিতে পারবো না? তাহলে এম এর মান কত, 0.4, 0.4 ইন্টু মাইনাস ভি, মাইনাস ভি কত, মাইনাস ভি মানে -5 মাইনাস 12 ডিভাইডেড বাই টি এর মান কত, 0.02, 0.02। এখন এটার ক্যালকুলেশন হিসাব করি, 0.4 ইন্টু -12 এটা কত হয়, -17 ডিভাইডেড বাই 0.02 ইন্টু 100। এখন 2 দিয়ে যদি আমি এইটাকে কাটি তাহলে 50, আবার এখান থেকে যদি আমি এইখানে 10 নিয়ে আসি, এটা দিয়ে এটা কাটলে 5, 4 5 20, 20 ইন্টু -17। তাহলে দেখ কি হয়, এখানে 17 দুগুণ কত, 34, 340, -340। এখন এখানে মাইনাস কেন হইলো বলতো? দেখ আমি মাইনাস কোন দিকে গেছে, এই যে এই দিক বরাবর, অর্থাৎ 340 নিউটন বল কোন দিকে ক্রিয়া হয়েছে, এই দিক বরাবর। ডান? তাহলে এটার অ্যান্সার কত, 340। বুঝা গেছে? এরকম মিস্টেক কিন্তু করা যাবে না, ভেক্টরকে ভেক্টর হিসেবেই ধরতে হবে। তারপরে একটি দেয়াল ঘড়ির মিনিটের কাটার দৈর্ঘ্য 18 সেন্টিমিটার, এটা 18 সেন্টিমিটার দেয়া থাক আর না থাক এটার অ্যান্সার তোরা মুখস্থ রাখবি 1.47 ইন্টু 10 ইনভার্স 3। ঠিক আছে? এর বেগ কত? কারণ ঘড়ির কাঁটা, মিনিটের ঘড়ির কাঁটা হয় ছোট হোক বড় হোক, সেটা ওই 60 সেকেন্ড পর পরই কিন্তু মিনিটের ঘড়ির কাঁটা, মিনিটের কাঁটাটা একবার পূর্ণ দোল খায়। বুঝতে পারছিস? তাইলে এটা কি আসে, কৌণিক বেগ চাইছে, তাহলে ওমেগা ইজ ইকুয়াল টু 2 পাই ডিভাইডেড বাই টি। তাহলে 2 পাই 2 ইন্টু 3.1416 ডিভাইডেড বাই টি, টি এর মান কত, 60। এখন দেখ এটা ক্যালকুলেশন কিভাবে করা যায়। এইখানে এটাকে আমি যদি টোটালি ধর 30 ধরছি, ঠিক আছে, এটা 30,
তাহলে আমার কি করা লাগবে, এই দশমিকটা এইখানে নিয়ে আসা লাগবে, মানে এটা এইখানে নিয়ে আসে এই টোটালটাকে আমি 30 ধরছি, তাহলে এটাকে আমি কি করছি, এক ঘর বাড়াইছি, তাহলে এক ঘর কমানোর জন্য আমার নিচে 10। এখন এই 30 দিয়ে এটাকে কাটলে কত, 2, 2 দিয়ে এটাকে কাটলে কত, 2। এখন এটা কি অ্যাকচুয়ালি এইটা না, তোর এটার, আচ্ছা দাঁড়া, এটার ক্যালকুলেশন আরো ইজিলি কেমনে করা যায় দেখতেছি। 2 পাই 2 ইন্টু 3.1416, এটাই তো, তাই না? এখন টি, টি কত, 60 সেকেন্ড, তাহলে 60, এখন 2 দিয়ে যদি এটাকে আমি কাটি 30, ওকে ডান। এখন 30, এখন এই 30 এইখান থেকে যদি আমি এক ঘর এদিকে বাড়াই, তাহলে আমার কি করতে হবে, এখানে এক ঘর কমাইতে হবে। এই 30 দিয়ে যদি আমি এটাকে ক্যালকুলেট করি, লাইক ধর এখানে 31 আছে না, তাহলে এটাকে যদি আমি কাটি তাহলে কত, 1। 31-এর ভিতরে কয়বার যায়, একবার যায়, তাহলে কত হয়, 1। ওকে, এখন এই 14 এর ভিতরে তো আর যায় না, তাহলে এখানে আমার কি নিতে হবে, একটা দশমিক নিতে হবে 30 দিয়ে। তাহলে এখন 141-এর ভিতরে কয়বার যায়, সরি 141-এর ভিতরে কয়বার যায়, 7 বার যাওয়ার কোনো প্রশ্নই আসে না, তাহলে কয়বার যায়, 4 বার যায়, তাহলে 4। 1.4 যখন পাইছি তখনই আমি অপশনে দেখতে পাচ্ছি, দেখ 1.4 শুধু একটাই আছে, তার মানে অ্যান্সার কোনটা, এইটা। বুঝা গেছে? আমার এত ডিটেলসে ক্যালকুলেশন করা লাগবে না, আমার কাছাকাছি মান গেলে আমি বুঝতে পারবো যে সেটা দাগায় দিব। ডান। তারপরে কেন্দ্রীয় বল এফ এর প্রভাবে আর ব্যাসার্ধের বৃত্তাকার পথে ঘূর্ণনরত একটি কোণার উপর ক্রিয়াশীল টর্কের মান কত? জিএসটি 21-22 আসছে। আচ্ছা, এটা কেন্দ্রীয় বল এফ, একটা বৃত্তের কেন্দ্রের দিকে বল আর তার ব্যাসার্ধ যদি একই দিকে হয় তাহলে কি হয়, আমরা কি জানি, টর্কের ফর্মুলা কি জানি, আর এফ সাইন থিটা। এখন আবার বলিস না যে এটা কই থেকে আসছে, টাউ ইজ ইকুয়াল টু আর ক্রস এফ, আর এফ সাইন থিটা। এখন দুইটা একই দিকে কাজ করতেছে, তাহলে এদের সাইন থিটার মান কত, সাইন থিটার মান কত, 0 ডিগ্রি, তাহলে সাইন জিরোর মান কত, 0, তাহলে টোটালটা কত হয়, 0। বুঝা গেছে? জাস্ট ফর্মুলাতে অ্যাপ্লাই করবি, আর কিচ্ছু না। তারপরে এই যে দেখ, সেম ম্যাথ কি বলছে, গাছ থেকে 0.5 কেজি ভরের একটি আম খাড়া নিচের দিকে পড়ছে, বাতাসের বাধা যদি 2.4 নিউটন হয় তাহলে আমটির ত্বরণ কত? সেম না, 21-22-এ যেটা আসছে সেটা কততে আসছে, 24-25-এ না 23-24-এ জানি দেখলাম, তাহলে কি রিপিট হচ্ছে, কোশ্চেন কিন্তু রিপিট হয়, এটা তো প্রুভ হইলো। তাহলে আমরা ফর্মুলা কি লিখবো, এফ মাইনাস বাধা ইজ ইকুয়াল টু নিট। তাহলে এইখান থেকে আমি কি অ্যাপ্লাই করতে পারবো না, এফ এর মান কত, এমজি মাইনাস বাধা ইজ ইকুয়াল টু নিট। এটা করে তোরা ক্যালকুলেশন বার করবি, ঠিক আছে? এটার আমি কত নাম্বার দিব, 10। তোরা যারা যারা এটার ভিডিও দেখবি, এই যে 10, এই ম্যাথটা ধর হচ্ছে 10 নাম্বার, ওকে? এটা 10 নাম্বার এই ম্যাথটা, তাহলে এই 10-এর অ্যান্সার কত সেটা কমেন্ট বক্সে লিখবি, তাহলে আমি বুঝবো যে তোরা ক্লাস করিস। এটার অ্যান্সার বলে দিবি। এই ম্যাথটা এরকম না যে এটা টাফ করা, এটা আমি কেন করে দিলাম না, কারণ এই টাইপটা আমি অলরেডি দেখাইছি, ঠিক আছে? এটা তোদের হোমওয়ার্ক। তারপরে দেখ, কোন বস্তুর উপর 10 নিউটন বল 3 সেকেন্ড ধরে ক্রিয়া করলে বস্তুটির ভরবেগের পরিবর্তন কত? এই যে জিএসটি 21-22-এ আসছে। ভরবেগ থেকে কিন্তু আমি একটা সলভ দেখাইছি, সেটা কোন সলভ ছিল, এই যে একটা হচ্ছে বল গিয়ে কিক মারা, মানে কিক খেয়ে আবার বিপরীত দিকে চলে আসে, এটাও কিন্তু ভরবেগের রিলেটেডই, ঠিক আছে? এটাও কিন্তু সেম। আমরা কি জানি, এফ ইজিক্যাল টু এম এ, এইখান থেকে এ সমান কি লেখা যায়, ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে এফ টি কে যদি আমি এক পাশে রাখি, এম ভি মাইনাস এম ইউ, এটাই কিন্তু ভরবেগের পরিবর্তন। এই যে দেখো, এম ভি মাইনাস এম ইউ, শেষ ভরবেগ মাইনাস আদি ভরবেগ। তাহলে এই এফ টি, আমার এফ টি এর মান বের করতে হবে। এই যে এফ এর মান দেওয়া আছে কত, 15 নিউটন, টি টি কি 3 সেকেন্ড, তাহলে 15 ইন্টু 3, 3 15 কত, 45।
45। পারা যাবে, পারা যাবে। নিউটনের বলবিদ্যা কি কঠিন? তারপরে কি, একটি চাকার ব্যাসার্ধ 1 মিটার, এটি মিনিটে 15 বার ঘুরলে এর প্রান্তের রৈখিক বেগ কত? রৈখিক বেগ চাইছে। এটা কবে আসছে? 21-22-এ আসছে। বিজোড় সালগুলাতে এই নিউটনের বলবিদ্যা থেকে বেশি আসে। 25-26 সাবধান। তাহলে চাকার ব্যাসার্ধ কত দেওয়া আছে? আর দেওয়া আছে 1 মিটার, মিনিটে 15 বার ঘুরে। ওকে, এন এর মান দেওয়া আছে 15। প্রান্তের রৈখিক বেগ ভি ইজিক্যাল টু আমরা কি জানি? ওমেগা আর। ওমেগা সমান কি? 2 পাই এন ডিভাইডেড বাই টি ইন্টু আর। তাহলে 2 পাই এন এর মান কত? 15। 15 ডিভাইডেড বাই টি, টি কত? মিনিটে। মিনিটে কতবার ঘুরে? মিনিটে। তাহলে 60। 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। তাহলে নিচে 60 ইন্টু আর, আর এর মান কত? 1। 15 দিয়ে এটাকে কাটলে কত? 4 15 60, 4 2। তাহলে কত দাঁড়াইলো? পাই বাই 2। পাই বাই 2, পাই বাই 2 আছে, দেখ এই যে হয়ে গেছে। ভাই খালি মাথা ঠান্ডা করে পরীক্ষার হলে অ্যান্সার দেওয়ার চেষ্টা কর, ঠিক আছে? তাইলেই সব ইজিলি পারবি। নিউটন বলবিদ্যা, এটা থেকে সবাই ভাবে যে ভাই এখান থেকে অনেক কনসেপচুয়াল ম্যাথ আসে, প্রুফ কিন্তু আছেই। ভূ সমতলের সাথে 30 ডিগ্রি কোণে আনত পথে একটি 2 কেজি ভরের বস্তুকে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উঠাতে হলে বস্তুটির উপর কত নিউটন বল প্রয়োগ করতে হবে? এটা একটু কনসেপচুয়াল, বাট যদি তোদের আনত ক্ষেত্র বা আনত বল সম্পর্কে ধারণা থাকে তাহলে এটা ইজিলি সলভ করা যাবে। এটা হচ্ছে একটা আনত তল, ওকে, যেটা ভূমির সাথে কি 30 ডিগ্রি কোণে আনত আছে। জাস্ট এইখানে একটু ফোকাস দে, দেখ ইজিলি এটা সলভ করা যাবে। এখান থেকে কি হয়েছে, এই যে 2 কেজি ভরের একটা বস্তু, সাপোজ এখানে 2 কেজি ভরের সেই বস্তুটা আছে, তাহলে বস্তুর ভর আছে, তাহলে সেটা কি? অভিকর্ষ ত্বরণ। সেখানে একটা অভিকর্ষ বল কাজ করতেছে বা ওয়েট কাজ করতেছে, সেটা কি? সোজাসুজি নিচের দিকে। তাহলে এই সোজাসুজি নিচের দিকে কি কাজ করবে? এমজি। এখন এই তল একে কি একটা প্রেসার দিবে না বা প্রতিক্রিয়া একটা বল দিবে না? সেটা কোনটা? এইটা। এটা কি? আর। আর এই প্রতিক্রিয়া বল খাওয়ার ফলে এই ভাব, এই যে এখানে একটা বস্তু আমি হেলায় রাখছি, লাইক আমি দেখাই, এটা হচ্ছে ধর সেই বস্তু, ঠিক আছে? এই আনত তলে এই একটা বস্তু আছে, আমি এখানে এইভাবে রেখে দিছি। এই প্রতিক্রিয়া বল এই এই দিক বরাবর কাজ করতেছে না? এই দিক বরাবর তো কাজ করতেছে। এই যেভাবে হেলে রাখছে তার সাথে লম্ব, যেভাবে যত কোণে হেলে আছে তার সাথে লম্ব, এদিকে কি কাজ করে? প্রতিক্রিয়া বল কাজ করে। এই বস্তুটা কি প্রতিক্রিয়া বলের ফলে কি উড়ে যাচ্ছে? উড়ে তো যাচ্ছে না। ঠিক তেমনি এই যে এইখানে এই বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বলটা কাজ করতেছে, এইটা কি উড়ে চলে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে কি এক হচ্ছে নিউট্রালাইজ করার জন্য ঠিক সেম দিকে একটা বল কাজ করে। ওকে, এইটার এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে 30 ডিগ্রি। এটা ভালো করে মাথায় রাখ, এই কনসেপ্টটা ভালো করে মাথায় নে, তাইলে এই টাইপের আসলে ইজিলি সলভ করা যাবে। এটা কি? এটাও 30 ডিগ্রি। ওকে, এই 30 ডিগ্রি, তাহলে এইটা হবে mg cos 30, mg cos 30 অথবা mg cos থিটা। আপাতত mg cos থিটা দিয়ে বোঝাই, তাহলে যার সাথে অ্যাঙ্গেল তার সাথে cos থিটা, তাহলে এইদিকে mg cos থিটা। আর এই বরাবর লম্ব বরাবর কাজ করবে কি? mg sin থিটা, mg sin থিটা। এখন বস্তুটাকে আমি এই দিক বরাবর নিয়ে যাচ্ছি, অর্থাৎ এই দিক বরাবর নিয়ে যাচ্ছি এফ বল প্রয়োগ করে। আমার এই এফ বলটাই নির্ণয় করতে হবে। তাহলে এখন দেখতো এইখানে এই যে বাধাদানকারী বল এখানে কি কাজ করতেছে? আমার এই mg sin থিটা কাজ করতেছে। অর্থাৎ এই বস্তুটাকে যদি আমি ওইদিকে ঠেলে নিয়ে যেতে চাই, আমার এই mg sin থিটার মুখোমুখি হইতে হবে। তাহলে এখন আমি পূর্বের কনসেপ্টে চলে যাই। এই রিলেটেড কনসেপ্টে আমি কি বলছিলাম? যে এফ মাইনাস বাধা ইজ ইকুয়াল টু নিট। এখন এটা এফ মাইনাস বাধা ইজ ইকুয়াল টু নিট। এফটা আমি কি বলছিলাম? প্রযুক্ত বল। এখানে আমার কি কি বল চাইছে? বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে, তাহলে এখানে আমার এই এফটা বের করতে হবে। এফ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারবো? নিট প্লাস বাধা। এটা লেখা যায় না? লেখা যায়। তাহলে এখানে নিট বল কোনটা হচ্ছে? নিট বল এম এ প্লাস বাধাদানকারী বল কোনটা? mg sin থিটা।
mg sin থিটা। এখন m এর মান কত এখানে 2 কেজি, 2 দেখ ত্বরণ দিয়ে দিছে 3 মিটার পার সেকেন্ড, 3 মিটার পার সেকেন্ড প্লাস mg sin থিটা। এখন mg m এর মান দেওয়া আছে, g এর মান দেওয়া আছে, থিটার মান দেওয়া আছে, আর কি লাগে ভাই? তাহলে 2 ইন্টু 9.8 ইন্টু সাইন থিটা, সাইন 30 এর মান কত? হাফ। আমি একবারে লিখে দিলাম হাফ। এই 2 কাটা, তাহলে 3 2 6 প্লাস 9.8, 15.8 অ্যান্সার। এই কনসেপ্ট বুঝা গেছে? এই কনসেপ্ট যদি বুঝিস, আমি এখানে এমন ভাবে বুঝাইছি, এটা কিন্তু অলরেডি পার করে আসার কথা। এই কনসেপ্টটা আমি এমন ভাবে বুঝাইছি যে এখানে কোনো প্রবলেম থাকার কথা না, আশা করি। ওকে, ডান। তারপরে নেক্সট 5 কেজি ভরের একটি বস্তু 1.2 মিটার পার সেকেন্ড বেগে একটি দেয়ালে লম্বভাবে ধাক্কা খেয়ে 0.2 মিটার পার সেকেন্ড বেগে বিপরীত দিকে ফিরে আসলে বলের ঘাত কত হবে? এটা আমি কি কেবলই দেখাইলাম না? এই এটা কি ছিল? J = Ft = mv - mu। এখন সে কত বেগে ধাক্কা খায়, কত দিকে আসছে? আমি এটা ফার্স্টে একটা কনসেপ্ট দেখাইছি না যে একদিকে যদি পজিটিভ হয় বিপরীত দিকে কি হবে? নেগেটিভ হবে। তাহলে আমি যদি এই বেগটাকে পজিটিভ ধরি, তাহলে এটা কি আমার মাস্ট নেগেটিভ ধরতেই হবে, কারণ সেটা কি বিপরীত দিকে আসতেছে, তাই তো? তাহলে m এর মান এখানে কত? m × v - u। তাহলে m এর মান কত দেওয়া আছে? 5 কেজি, 5। তাহলে এখন আমি যদি এটাকে v ধরি আর এটাকে u ধরি, তাহলে এটা পজিটিভ। কোনটা পজিটিভ? 1.2 পজিটিভ। আর এটা কি? এই বেগটা কি নেগেটিভ, আর এই নেগেটিভে কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে পজিটিভ 0.8, তাহলে 5 ইন্টু এটা কত? 2, 5 2 10, অ্যান্সার ডান। ওকে, তারপরে নেক্সট, পিচ্ছিল বরফের উপরে 1 কেজি ওজনের একটি পাথর 2 মিটার পার সেকেন্ড বেগে চলার 10 সেকেন্ড পর ঘর্ষণের ফলে থেমে গেল। এখানে ঘর্ষণ বল কত নিউটন? এখানে আমার কি চাইছে? আবার এই যে ঘর্ষণ বলটা কি? ঘর্ষণ বল হচ্ছে এক ধরনের বাধাদানকারী বল। এখানে আমার বাধাদানকারী বলেরই কিন্তু মান চাইছে। এখন এইখানে একটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে F = ফর্মুলা কিন্তু একটাই, F - বাধা নিট। এখন বিষয় হচ্ছে বলটা কিন্তু বল প্রয়োগের ফলে বস্তুটা কিন্তু একসময় থেমে গেছে, বাধাদানকারী বল প্রয়োগের ফলে একসময় থেমে গেছে, অর্থাৎ নিট বল কি হয়ে গেছে? পরবর্তীতে শূন্য হয়ে গেছে। এই শূন্য হওয়ার রিজনটা কি? এই শূন্য হওয়ার রিজনটা হচ্ছে সেখানে ত্বরণ কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। ওকে, তাহলে এইখানে আমি বলতে পারি যেহেতু বাধাদানকারী বল প্রয়োগের ফলে এই বস্তুটা থেমে গেছে, তাহলে বাধাদানকারী বল আর প্রযুক্ত বল সমান। ডান। তাহলে F = আমি কি লিখতে পারি? বাধাদানকারী বল, অর্থাৎ আমাদের ঘর্ষণ বল। এখন ঘর্ষণ বল, তাহলে এটা যদি F = লিখতে পারি, তাহলে বড় F সমান আমি কি লিখতে পারবো? ma। m এর মান কত? 1। এখন v কত দেওয়া আছে? v হচ্ছে 2 মাইনাস স্থির পিচ্ছিল বরফের উপরে। ওকে, আচ্ছা, v এখানে কি? এই যে 2 মিটার পার সেকেন্ড, এই বেগটা কি আদি বেগ, তার পরবর্তীতে সে কি হয়েছে? থেমে গেছে, মানে তার শেষ বেগ কিন্তু 0। তাহলে 0 - 2 ডিভাইডেড বাই t কত? 10। তাহলে এই 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 0.2। এখন নেগেটিভ হইলো কেন ভাই? নেগেটিভ হইলো কারণ সে কি হয়েছে? এখানে মন্দন হয়েছে। ওকে, এখানে মন্দন হওয়ার কারণে এটা নেগেটিভ হয়েছে, বাট নেগেটিভ ওটা দেখানো লাগবে না। তাহলে এটার অ্যান্সার কত? 0.2। ওকে, ডান। তারপরে কি? 200 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বাঁকা পথে 15.4 কিলোমিটার পার আওয়ার বেগে একটি গাড়ি চলছে। রাস্তাটি 2 মিটার প্রশস্ত হলে বাইরের পার্শ্ব ভিতরের পার্শ্ব অপেক্ষা কত মিটার উঁচু? এখানে দেখ কি দেওয়া আছে? ব্যাসার্ধ আর দেওয়া আছে, বেগ দেওয়া আছে, এটাকে কিলোমিটারে হিসাব করবি, এটা তোদের হোমওয়ার্ক থাকবে। এটাতে কি মিটার পার সেকেন্ডে হিসাব করবি, রাস্তাটি 2 মিটার প্রশস্ত, অর্থাৎ এক্স এর মান কত? 2 মিটার। আর এখানে আবার কি চাইছে? উচ্চতা চাইছে। কিসের উচ্চতা চাইছে? এখানে দেখ আমাদের ব্যাংকিং কোণের যে হিসাব, রাস্তা কিন্তু এই যে এক সাইডে কিছুটা বাঁক থাকে, এই বাঁকটা বা এই উঁচু জায়গাটাই হচ্ছে কি এইচ, আর এই যে এই ব্যাসার্ধ, এটা কি এক্স, সরি ব্যাসার্ধ না, প্রস্থ, এটা হচ্ছে এক্স। আর যেই পরিমাণে বাঁক থাকতেছে
এই যে এই ব্যাসার্ধ নিয়ে যে বাঁক থাকতেছে, এই ব্যাসার্ধটা হচ্ছে আর। আর কি? বেগ। গাড়ি ওইখান দিয়ে কত বেগে যাইতে পারবে যাতে গাড়িটা উল্টে পড়ে না যায়। ওকে, এটার ফর্মুলা হচ্ছে ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর জি ইজিক্যাল টু এইচ বাই এক্স। এখান থেকে এইচ এর মানটা তোরা বের করে জানাবি যে এটার অ্যান্সার কত। জানা দিবি 16 নম্বরের অ্যান্সার কত। ঠিক আছে, আশা করি এটাতে প্রবলেম হবে না। সব যদি আমি গিলাই খাওয়াই দিই তাইলে তোরা কি খাবি? তারপরে একটি পানি ভর্তি বালতি 1 মিটার লম্বা রশিতে বেঁধে সর্বনিম্ন কত বেগে ঘুরালে বালতি হতে পানি পড়বে না? আচ্ছা, বালতি হতে পানি কখন পড়বে? এটা ধর বালতির মাথায় এখানে ঝুলানো আছে, এটা আমি নিচের দিকে এইভাবে রাখছি, এইখানে ধরে আছি, লাইক এইভাবে ধরে আছি, তাইলে কি পানি পড়বে? পানি তো তাহলে পড়ার কোনো চান্সই নাই, কারণ পানির নিচের দিকেই, পানির অভিকর্ষ বল নিচের দিকেই কাজ করতেছে। আমি এইভাবেই ধরে রাখছি, তাইলে পানি তো নিচের দিকে পড়ার কোনো চান্সই নাই। বাট আমি যদি বালতিটাকে এইভাবে উপরের দিকে নেই, পানি কি তাহলে নিচের দিকে পড়বে না অভিকর্ষ বলের ফলে? কিন্তু এখানে আমি যদি এটা এইভাবে ঘুরাইতে থাকি, তাহলে একটা নির্দিষ্ট বেগে ঘুরাইলে সেই বেগের ফলে এটা পানি কিন্তু উপরে আটকে থাকতেছে, উপরের সারফেসে, মানে বালতির তলানিতে আটকে থাকতেছে, লাইক এই যে এইরকম। এটা যদি বালতি হয় তাহলে এই যে এই পোর্শনে লেগে থাকতেছে। এটা কেন? এটা কেন থাকতেছে? এখানে কেন্দ্র বিমুখী বল কাজ করতেছে। কেন্দ্র বিমুখী বল কোন দিকে কাজ করে? এই দিক বরাবর। কেন্দ্র বিমুখী বল এই দিক বরাবর কাজ করতেছে, আর এমজি বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। এমজি বল অর্থাৎ অভিকর্ষ বল, ঠিক আছে, অভিকর্ষ বল কোন দিকে কাজ করতেছে? নিচের দিকে। আর কেন্দ্র বিমুখী বল উপরের দিকে কাজ করতেছে। কোনো একটা বস্তুকে যদি একটা নির্দিষ্ট জায়গায় ধরে রাখতে হয় তাহলে সেইখানে কি দুইটা বলের সমান থাকতে হবে, লাইক এইটাই। এটাই যদি আমি দুই দিকে দুই ভাবে টান দেই, এই যে এখানে স্থির আছে না, কারণ এটার উপরে আমি দুই হাতে সেম বল প্রয়োগ করতেছি। বাট একটাতে যদি আমি বেশি বল প্রয়োগ করি, এই যে একদিকে চলে যাবে, আরেকটাতে বেশি বল প্রয়োগ করলে আরেক দিকে চলে যাবে। তাহলে এইখানে যদি আমি পানিকে স্থির রাখতে চাই তাহলে এখানে আমার কি করতে হবে? এখানে আমার যে কেন্দ্র বিমুখী বল আছে সেটার উপর ডিপেন্ড করতে হবে। আমি তো অভিকর্ষ মানটা চেঞ্জ করতে পারবো না, বাট এখানে আমি একটা বেগ চেঞ্জ করতে পারবো যেটা আমার উপরে ডিপেন্ড করতেছে। আশা করি বুঝতে পারছিস। এখন জাস্ট ফর্মুলাটা বা ম্যাথটা দেখলে আরো ইজি হয়ে যাবে। এফ সি মানে কেন্দ্র বিমুখী বল, আর এফ জি। এখন এফ সি সমান কি লেখা যায়? এম ভি স্কোয়ার ডিভাইডেড বাই আর। এটা সমান কি লেখা যায়? এম জি, উভয় পাশ থেকে এম এম কাটা। এখন ভি স্কোয়ার ইজিক্যাল টু আর জি, অর্থাৎ এখন ভি ইজিক্যাল টু রুট ওভার আর জি। আর জি, এখন আর এর মান কত? 1 মিটার, রুট ওভার 1 ইন্টু 9.8। এই 9.8 এর উপরে আমি রুট করব কিভাবে? এই যে হ্যান্ড ক্যালকুলেশন, 3 এর উপরে বর্গ করলে কত হয়? 9, অর্থাৎ 9 এর উপরে যদি আমি রুট করি তাহলে সেটা 3 হয়। এরপরে কি আছে? 4 আছে, 4 এর উপরে বর্গ করলে কত হয়? 16, অর্থাৎ 16 এর উপরে রুট করলে 4, 9 এর উপরে রুট করলে 3। 9.8 এটা কি 3 এর কাছাকাছি না? 3.1 বা এরকম সামথিং। 3.1, এই যে। আশা করি বুঝছো বিষয়টা কি বলতে চাচ্ছি। রুট 9 এর উপরে যদি আমি 9 এর উপরে যদি আমি রুট করি তাহলে সেটা 3, যদি রুট 16 এর উপরে রুট করি 4, 9.8 এর উপরে রুট করলে তাহলে 3 এর আশেপাশে কিছু একটা হবে। বুঝা গেছে আমার কনসেপ্টটা? আশা করি বুঝা গেছে। তাহলে এখন আমি নেক্সটে যাই। ঘূর্ণায়মান বস্তুর গতিশক্তি কে ওমেগা ইজিক্যাল টু 1 হয়, তবে বস্তুর জড়তার ভ্রামক কত? বস্তুর জড়তার ভ্রামক চাইছে। এখন গতিশক্তি আর জড়তার ভ্রামকের মধ্যে সম্পর্ক কি? গতিশক্তি যদি কে হয়, কে ইজিক্যাল টু আমরা কি জানি? হাফ আই ওমেগা। এখান থেকে জড়তার ভ্রামক বের করতে পারবো না, আই ইজিক্যাল টু 2k বাই ওমেগা। এখন ওমেগার মান কত দেওয়া আছে? 1, তাহলে এটা কি থাকবে? 2k। ওকে, ডান। তারপরে নেক্সটে, কোন বস্তুর রৈখিক গতির জন্য কোনটি সঠিক? রৈখিক গতির জন্য অদিক গুণন ভেক্টর গুণন এফ, এই যে এখানে জাস্ট ফর্মুলা ভাই দেখ,
এফ ইজ ইকুয়াল টু এম এ, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা। তারপরে কি বলছে যে একটি চাকার ভর 20 কেজি, চক্রগতির ব্যাসার্ধ 0.5 মিটার, চাকাটিতে 2 রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার কৌণিক ত্বরণ সৃষ্টি করতে কত মানের টর্ক প্রয়োগ করতে হবে। এটা জাস্টে আসছে 19-20-এ, মানে গুচ্ছের আগের সেশনে এটা জাস্টে আসছে। তাহলে চাকার ভর আমার কত, এম দেওয়া আছে, চক্রগতির ব্যাসার্ধ কে দেওয়া আছে 0.5, এখানে এ অথবা আলফা দেওয়া আছে। আচ্ছা, আলফা দেওয়া আছে হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড। আমার কি চাইছে, টর্ক চাইছে। টর্ক সমান আমরা কি জানি, টাউ ইজ ইকুয়াল টু আই আলফা, তাই তো? তাহলে আই এর মান আমার বের করতে হবে। আই এর মান কত, এম কে স্কোয়ার, চক্রগতির ব্যাসার্ধ দিয়ে এম কে স্কোয়ার ইন্টু আলফা, আলফা মানে 2।